নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর কোথায় যাচ্ছি বলতে পারলাম না, তো ছেলে যায়নি, ওকে বলছিলাম, ও বললো না যাবো না। তো গাড়িকে পেট ভরে খাইয়ে নিলাম, তারপরে আমরাও কিছু খাবো। তো কোথায় যাব সেটা জানি না, রোহিণীর দিকেই যাব, কিন্তু কোন দিকে যাব সেটা বলতে পারছি না। যেখানে যাব তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ফার্স্টে তো জানতাম না কোথায় যাবো, আর যে জায়গাটায় গিয়েছিলাম নামটা আমি জানি না, কেউ যদি জানো অবশ্যই শেয়ার করো। তো এখান থেকে না শিলিগুড়ির যে ভিউজটা খুব সুন্দর দেখা যায়। একজন বললো তো আমার বরকে, তো বললো চলো তাহলে ওখানেই যাই আমি তুমি। দুজনে গিয়ে অনেকক্ষণ বসলাম, গল্প করলাম, বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে রোহিণী টোল যে জায়গাটা হয় ওটা, আর এখান থেকে টোল নিয়ে ডান দিক দিয়ে চলে যাব উপরে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। শিলিগুড়িটা এখান থেকে দেখা যাচ্ছে না, জাস্ট অসাম লাগছে। চাপাতি বাগান, মানে চাপাতি বাগান থেকে চাপাতি তুলে আনলে সবাই রেস্ট করছে। আর এই দিয়ে এই যে হচ্ছে আমরা এখানে চলে এসেছি, এটা একটা হোমস্টে, একটা জায়গা এসেছি। এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাবে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, আমি অর্ডার দিয়ে দিয়েছি। এই যে এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে তো অসম তোমাদেরকে বলছি, এই দেখো শিলিগুড়ি শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাকক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো শিলিগুড়ি শহর, এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে। এই যে পাহাড়, সবাই এখানে বসে। কথায় যে এখানকার চাউমিনটা আমরা নিয়েছিলাম একদম পুরোপুরি ভেজ ছিল, কারণ আমার বর গিয়ে মানে কিচেনে ওখানে ছিল দাঁড়িয়ে, তারপরে বানিয়ে দিয়েছে একদম, মানে ওদের তাওয়াটার মেজে ঘষে সুন্দর করে দিয়েছে। তো এটা খুব ভালো লাগলো যে ওরা কাস্টমার গেলে মানে বলবে না যে দিতে পারবো না, কিন্তু সুন্দর করে সেটা গুছিয়ে পরিষ্কার করে খাবারটা দিয়েছে। এই জিনিসটা ওদের খুব ভালো লাগছে আমার। আচ্ছা এই দেখো আমরা যে ওই যে ওটা দিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ যে মন্দিরটা দিয়ে দেখতে পাচ্ছ একটা টিলার মতন, ওটা হচ্ছে তোমার আর্মিদের ক্যাম্প। ওই পাশেই আমরা এখানে এসেছি। জায়গাটা অসাম অসাম। জায়গা সম্বন্ধে কি বলবো, এটা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা নতুন নতুন বিয়ে হয়েছে। তো এই যে আমার ছেলেকে বলেছিলাম, ও বললো কি না আমি যাবো না অনেক অনেক ঘুরতে আসার সময় ওর সঙ্গে পুরো যুদ্ধ করতে হয় আসার জন্য, ও আসবে না, যে ও হচ্ছে ও দিদিবাড়িতে। তো আমরা এসেছি প্রায় 1-1.5-2 মাস পরে আসলাম পাহাড়ে আমরা, না আমার অ্যানিভার্সারির আগে এসেছিলাম। তো এখন অর্ডার দিয়েছি ভেজ, যেহেতু আমরা একদম শ্রাবণ মাসে একদম নিরামিষ চলছে, তো ভেজই অর্ডার দিয়েছি। পকোড়া, তারপরে পনির পকোড়া একদম ভেজ, তার সাথে হচ্ছে চা বা কফি, আর টুকটাক যদি ভেজ কিছু থাকে তাহলে খাওয়া দাওয়া হবে। তারপরে দেন বাড়ি, তারপর একটু ঘুরবো, অবশ্যই ওদিকে যাবো আমরা। হচ্ছে খাওয়া চলে এসছে, যে 2 কাপ চা, এখানে হচ্ছে পনির পকোড়া, আর এখানে চাউমিন, কিন্তু এটা একদম রসুন পেঁয়াজ সব কিছু ছাড়া। তো ভেজিস দিয়ে করছি। এখানে আমরা এখন খাবো। এখন দেখতে পাচ্ছ রামধনু, এই দেখো এখানে জানি না কতটা বোঝাতে পাচ্ছি, একদম এখান থেকে সিধা। হ্যাঁ দেখো, রাখো কি সুন্দর লাগছে দেখতে, তোমরা হয়তো কতটা বোঝাতে পারছি বলতে পারছি, দেখতেই পাচ্ছ। এই দেখো কালারটা, লাইট করো। খুব সুন্দর লাগছে। আর এখন তো একদম কুয়াশায় ভরে গেল জায়গাটা। এই বছর দেখো, দেখছো এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কুয়াশায় প্রচন্ড ভরে গেল চারপাশে। এত সুন্দর হাওয়া, প্রায় 2-2.5 মাস পর কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। দেখো তাহলে বৃষ্টিটা পর্যন্ত আমার সঙ্গে শত্রুমি করে, কি বলবো, এত সুন্দর, কিন্তু বৃষ্টিটা এসে একদম চপাট করে দিল। বৃষ্টিটাও আমার দুশ্মন হয়ে গেল।
নাটক দেখলাম, একবার দেখলাম ঝড়, তারপর দেখলাম কুয়াশা, এখন বৃষ্টি, এখন হচ্ছে হাওয়া, হালকা হাওয়া। মানে একদিনে কত আজকে দেখলাম, কত কিছু দেখে নিলাম। আমরা আজ বাড়ি যাব, সন্ধ্যা হয়ে আসছে। আমার বড় বললো একটু থাকতে, বল না যাই। এখন যাচ্ছি বাড়িতে, দেখি রাখি। বললাম চলে যাচ্ছি, কিন্তু যেতে পারিনি, ভাবলাম আরও কিছু পরে যাই। তো এখান থেকে শিলিগুড়ি শহরটা খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। আস্তে আস্তে নাও। তো রাত্রেবেলা হলো, পাহাড় কত সুন্দর লাগছে না, মিটি মিটি করে জ্বলছে সব কিছু, খুবই সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ। আর ছেলে আবার বললো কি, ও তো যায়নি, বললো পিৎজা খাবো, তো আসার সময় ওর জন্য একটু পিৎজা নিয়ে তো চলে আসলাম। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও।